এই জেলার যে দারিদ্র সীমার নিচে যে মানুষ, সেটা জাতীয় গড়ে যত মানুষ থাকার কথা তার চেয়েও বেশি মানুষ থাকে। স্যার, আপনি যদি মেহেরপুরে 10 লক্ষ কম্বল দেন, 10,000 কম্বল দেন, সুনামগঞ্জেও দেন, তাহলে পরে একটু করা হয়, আপনি একটু বিবেচনা করবেন। উনি তার পরের বার সুনামগঞ্জের জন্য 42 মানে খুব সম্ভবত 15 কিংবা 18,000 কম্বল দিচ্ছে। আমার অনুরোধ, আমরা যারা রেড ক্রিসেন্টের সাথে ঢাকার সাথে যোগাযোগ আছে, এই বিষয়টা মাথায় রেখে দর কষাকষি করবেন এবং এই অঞ্চলের স্বল্প আয়ের, নিম্ন আয়ের, অসহায় আর্ত মানুষের সেবায় তাদেরকে বিলিয়ে দিবেন। এরকম সংগঠন খুব কমই আছে। তো আমরা বা আপনারা যারা আছেন এর সাথে জড়িত, বা আমরা যারা আজকে আসছি, আমরা আসলেই ভাগ্যবান যে এর সঙ্গে জড়িত হতে পেরে। বর্তমান বিশ্ব আমরা জানি মানবিক একটা সংকট মোকাবেলা করছে। এই সংকটে অন্যান্য সংগঠনের সাথে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট অবদান রেখে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। আমার দোয়া থাকবে, আমার কামনা থাকবে যেন রেড ক্রস মানবতা বা মানবিকতার জন্য বিশ্ব জুড়ে আরো উজ্জ্বল উদাহরণ তৈরি করে। সুনামগঞ্জ রেড ক্রিসেন্টকে আমি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আজকে উনি বলেছেন জায়গা দিয়ে যাবেন, তারপর আমার সাথে শেয়ার করেছেন আমরা 20 শতক জায়গা চেয়েছিলাম। আপনারা সবাই শুনে খুশি হবেন, উনি বলেছেন সম্মানিত ডিসি সাহেব আমাদেরকে 15 শতক জায়গা দেবেন। সেজন্য ডিসি মহোদয় সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা ভালো খবর আপনাদের জন্য, আমাদের স্মল ইউনিট দেখবেন এখানে বসার কোনো জায়গা নেই। আমরা রিসেন্টলি রেড ক্রিসেন্ট থেকে আমরা 7 লাখ টাকা পেয়েছি, আমরা এটা কিন্তু এক্সটেনশন করতে পারি। জায়গাটুকু পাওয়া মাত্রই আমাদের ওয়ার্ল্ডের কিছু ডোনার আছেন, তারা কথা দিয়েছেন আমাদেরকে এখানে একটা মাল্টি স্টোরি বিল্ডিং করতে। সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট যথাযথ মর্যাদায় জিন হ্যান্ডি ডুনামকে 197তম জন্মদিবসটি পালনের লক্ষ্যে সংক্ষিপ্ত আয়োজন করেছে। দিবসটি শুরুতেই সকালে জাতীয় রেড ক্রিসেন্ট পতাকা অফিস প্রাঙ্গণে উত্তোলন করা হয়। পরে র্যালি শেষে উক্ত আলোচনা সভায় আপনাদের সাথে আমরা অংশগ্রহণ করেছি। আমি আত্মমানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে সবাইকে শরিক হওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়া সুনামগঞ্জের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তমানদের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগে রেড ক্রিসেন্ট নির্ভরশ কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট যে কোনো দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত।